This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, দেবতাদের চারটে করে হাত, মানুষের দুটো হাত, আর দেবতার মানুষের মাঝখানে যারা রয়েছে তাদের নাকি তিনটে হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। এবার অজুহাত শব্দটা যদি অভিধান থেকে বাদ যায় তাহলে আমরা কিন্তু একটা বিকল্প শব্দ ভেবে রেখেছি, বিক্ষিপ্ত। আগে অজুহাতের একটা বিকল্প ছিল সাজানো ঘটনা। যখনই কোনো একটা গণ্ডগোল ফাঁস হয়ে যেত তখনই সাজানো ঘটনার তত্ত্ব শুনতাম আমরা, যেরকম সন্দেশখালিতে শুনেছিলাম ওই শেখ শাহজাহানের বিরুদ্ধে পুরোটাই নাকি সাজানো আন্দোলন। কিন্তু তারপর এত বেশি ঘটনা সামনে আসতে শুরু করলো যে আর সাজানো বলা গেল না, তারপর বলা শুরু হলো বিক্ষিপ্ত। মানে অজুহাতের সমার্থক শব্দ হয়ে গেল বিক্ষিপ্ত। এবার তারপরে ব্যাপারটা এমন একটা পর্যায়ে চলে গেল যখন শুনলাম পুরোটাই নাকি ষড়যন্ত্র। মানে অজুহাতের আরেকটা সমর্থক শব্দ হচ্ছে ষড়যন্ত্র। এবার অজুহাতের নামটা এরকম ধাপে ধাপে বদলায় কিনা, মানে অজুহাত থেকে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত থেকে কোথাও গিয়ে ষড়যন্ত্র, তা জানি না, কিন্তু বদলটা কিন্তু আমাদের চোখে পড়ছে। দেখুন, চোপড়া থেকে আরিয়াদহ, যেখানেই ভিডিও ভাইরাল হচ্ছে সেখানেই শাসক চাপে পড়েছে, আর সেখানেই তখন ওই বিক্ষিপ্ত তত্ত্ব শুনেছি আমরা তো শুনে শুনে হাঁপিয়ে উঠেছি মশাই। এইরকম পরপর শোনার পর আমাদের কিন্তু অপেক্ষা বাড়ছে যে এরপর আবার কবে ষড়যন্ত্র তত্ত্বটা আমরা শুনতে পাবো। তবে তার আগে এখনও বিক্ষিপ্ত সিরিজ চলছে। আরও একটা বিক্ষিপ্ত ঘটনার সন্ধান আমরা পেয়েছি, মানে আরও একটা ভিডিও সামনে এসছে। এটাকে কে কী বলবেন জানি না, মানে এটাকে ষড়যন্ত্র বলতে গেলে বলতে হবে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কৃষ্ণনগরে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কুণাল হালদার তিনি প্রকাশ্য রাস্তায় এক ব্যবসায়ীকে গুলি করেছেন, বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করেছেন, আর তারপর টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নিয়েছে। সিসিটিভিতে এই পুরো ঘটনাটা এভাবেই ধরা পড়েছে। কৃষ্ণনগরের পাত্রবাজারে মাছ বিক্রি করেন বিশ্বনাথ ঘোষ। আজ সকালে আড়তে মাছ কিনতে গেছিলেন, সেখানেই নাকি বিশ্বনাথের কাছে তোলা চাওয়া হয়। তোলা না দেওয়ায় তার পায়ে গুলি করা হয়, মারধর করে 35,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়, মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে। এবার ফুটেজে বিশ্বনাথকে মারছেন বলে যাদের দেখা গেছে তাদেরই একজন এই টিএমসিপি নেতা কুণাল হালদার, অন্যজন তার সঙ্গী ডাকু। নাম আর কাজে কিন্তু বেশ মিল আছে, জানেন তো, মানতে হবে। এবার শক্তিনগর জেলা হাসপাতালে ওই ব্যবসায়ী ভর্তি রয়েছেন, কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। মানে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন দুটোই হয়ে গেছে। এবার এটাকে বিক্ষিপ্ত বলবেন না ষড়যন্ত্র, আমরা অপেক্ষায় রইলাম। বাজারে গিয়েছিলাম, টাকা চাইছিলাম, মানে কারা মারলো? ডাকু মালপাড়ায় ও কি করে? ক্রিমিনাল, কাউকে জেল থেকে ছাড়া করেছে জানি না। নিয়ে পয়সা চাইছিল, টাকা চাইছিল, মানিব্যাগ পেয়ে নিয়েছে, মোবাইল পেয়ে নিয়েছে, দিয়ে ধাক্কা মেরেছি, হঠাৎ আমাকে মারতে আরম্ভ করে দিল, দিয়ে মেশিন বের করে পালিয়ে যাচ্ছে যখন ভাই গুলি করেছে। ভাই গুলি করেছে? কটা গুলি করেছে? দুটো করেছে, একটা লেগেছে। মারলো তো ক্রিমিনাল, প্রচুর বড় ক্রিমিনাল ওরা। তার নাম কি? সৈকত হালদার, আর ডাক নাম ডাকু। ও দুদিন আগে জেল থেকে বেরোলো। ও এরামই করে, গুলি করে, কোপ করে, ঠিক আছে। ওরা 3 জন ছিল, আর আমাদের যখন যাচ্ছিলাম তখন একটা মদ ঘাট পয়সা চাইছিল। মানুষ আতঙ্কের মধ্যে আছে। তো বিষয়টি শোনার পর আমি দেখছি, এবং আমরা প্রশাসনিকভাবে প্রশাসনের কাছে এবং পুলিশের কাছে একটাই আবেদন করব যে এলাকার মধ্যে যেন এই ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা না হয়। আইনের পথে চলবে। একটা সিসিটিভি ফুটেজ এসছে যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে টাউন প্রেসিডেন্ট তার একটি ছবি আছে, সে প্রকাশ্যে বন্দুক নিয়ে গুলি করছেন, কি বলবেন? আমি এখনও দেখিনি, আমি বললাম আমি সকালবেলা ওয়ার্ডে বেরিয়েছি কাজে এবং সবারই সঙ্গে দেখা হয়েছে। টিভি এবং সিসিটিভি ফুটেজ আমি এখনও দেখার সুযোগ পাইনি। যদি বিষয়টি এরকম কিছু থাকে সেটা দলের উচ্চ নেতৃত্ব সঙ্গে আলোচনা করব। মাত্র 2 মাস হলো তৃণমূলের মহুয়া মৈত্রকে সংসদে পাঠিয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দারা। পুরো ভোটেও ঘাসফুল ফুটেছে। বিনিময়ে কী পেলেন?
কৃষ্ণনগরের মাছ ব্যবসায়ীর পায়ে গুলি, বন্দুকের বাঁট দিয়ে মেরে তাকে রক্তাক্ত করে দেওয়া হলো। খোদ কাউন্সিলর স্বীকার করে নিচ্ছেন যেটা ভয়ের বাতাবরণ রয়েছে। দেখুন, 2011 থেকে স্থায়ী শক্তিশালী সরকার ক্ষমতায়, উপনির্বাচনে জিতে এই বিধানসভায় শাসক দল 3/4 সংখ্যাগরিষ্ঠতা প্রায় ছুঁয়ে ফেলেছে। এইরকম একটা পরিস্থিতিতে, মানে যেখানে লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসই সব থেকে বেশি আসন জিতেছে, তারপরেও কোথাও এরকম মানে কৃষ্ণনগরের মতো ভয় বিরাজ করছে কি করে বলুন তো? তারপরেও চোপড়ায় মানুষ কি করে ভয়ে ভয়ে রয়েছেন বলুন তো? আড়িয়াদহের মানুষ আতঙ্কে রয়েছেন, সোনারপুরের মানুষ আতঙ্কে রয়েছেন, কুলতলিতে আতঙ্কে রয়েছেন। বিক্ষিপ্ত ঘটনা কিন্তু চারপাশে আর এত ছড়িয়ে যাচ্ছে না, আর বিক্ষিপ্ত থাকছে না। এবার ওই বললাম, নতুন প্রতিশব্দটা ব্যবহার করার বোধহয় সময় হয়ে গেছে। তারপর কি বলবেন জানি না, সেটা ওর বলে দেবেন তারা নিশ্চয়ই। তবে চোপড়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কৃষ্ণনগরের এই কাহানি মেয়ে একটা টুইস্টের চান্স রয়েছে। আক্রান্ত ব্যবসায়ী ইতিমধ্যেই ক্যামেরায় জানিয়েছেন যে তাকে কে আক্রমণ করেছে, কিন্তু কয়েকদিন পরে হয়তো বলে বসবেন তাকে যে মেরেছেন তাদের তিনি চেনেন না। কিন্তু ওই ভিডিওটা ভাইরাল করার জন্য পুলিশে অভিযোগ করে বসলেন হয়তো যে কে ভাইরাল করেছেন, আমার এত বড় একটা সর্বনাশ সবার সামনে দেখিয়ে দিল। কিংবা যে সিসিটিভি ক্যামেরায় মারধরের ছবি রেকর্ড হয়েছে তার মালিকের বিরুদ্ধে হয়তো মানহানির মামলা করে বসলেন। তবে ওটা যদি প্রশাসনের বসানো ক্যামেরা হয় তাহলে তো আবার সেটাও করা যাবে না, মহা মুশকিল। দেখুন, প্রশাসনও তখন কিন্তু আবার উল্টে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে। কে সিসিটিভির ফোকাসে এসে তাকে মার খেতে বলেছিল বলুন তো? ছবিটা ভাইরাল হয়ে যেতে আমাদের এভাবে মানহানি হতো না। আরে বাবা, ওই ডাকু বা তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তাদেরও তো একটা মানবাধিকার রয়েছে নাকি? সেদিকটা প্রশাসনকে দেখতে হবে না নাকি? প্রশাসন কাজের চাপে শাসনটাকেই আউটসোর্সিং করে দিয়েছে। এখন তৃণমূলের ডাকাবুকো নেতারাই শাসনের বিষয়টা প্রকাশ্যে দেখে নিচ্ছেন। এটা অবশ্য বিজ্ঞপ্তি জারি হয়নি, বলা তো যায় না। হাইকোর্টে যদি কেউ মামলা টামলা ঠুকে দেয়, সিভিক ভলান্টিয়ারদের তবু কিছু ভাতা দিতে হয়, কিন্তু পার্টির কর্মীদের শাসনের দায়ভার হাতে তুলে দিলে বেতন দেওয়ার বালাই নেই। তারা নিজেদের রোজগারের বন্দোবস্ত নিজেরাই করে নেয়, মাছ ব্যবসায়ীর মতো মানুষের কাছ থেকে তোলা আদায় করে, আর নিজেদের আইন অনুযায়ী নিজস্ব বিচারশালায় বিচার করে। ফয়সলা অন দ্য স্পট। চোপড়ার ক্ষেত্রে সেই স্পট কোথায় আমরা দেখে নিয়েছি, মাঝ রাস্তা। সোনারপুরে ওই জামাল উদ্দিনের অট্টালিকার ওই শেকল বাঁধার বারান্দা, আড়িয়াদহে তালতলা স্পোর্টিংয়ের ক্লাব ঘর, এরকম চারপাশে নতুন নতুন বিচার সভা তৈরি হয়ে গেছে জানেন তো, নতুন নতুন কোর্ট। প্রশ্ন করলেই শোনা যাবে যে দল এসবের অনুমোদন দেয় না। তাহলে এই অনুমোদনহীন কর্মীরা এভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেই বা কী করে? শাসনই বা করছে কি করে? বিচারই বা করছে কি করে? এই সোজা সাপটা বিষয়গুলো না আমরা জাস্ট বুঝতে পারি না জানেন তো। খারাপ ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা। কে করেছে না করেছে সব ব্যাপারে দলের সঙ্গে কোনো যোগাযোগের কোনো বিষয় না। যেটা খারাপ, পুলিশ প্রশাসন তদন্ত করবে, ব্যবস্থা নেবে, দোষীদের ধরবে। সমাজে প্রচুর ভালো ঘটনা ঘটছে, তার মধ্যে কিছু খারাপ ঘটনা চিরকাল ঘটে আসে। এখন সেগুলো আমরা কমাতে চাইছি, বন্ধ করতে চাইছি। তার মধ্যেও যেটুকু ঘটছে সেগুলো পুলিশ ব্যবস্থা নেবে, অন্যায় কাজ। অস্ত্র হাতে দাপাদাপি হচ্ছে, আমরা প্যালেস্টাইনের পতাকা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গটা যে কি হয়ে গেল আমরাও বুঝতে পারছি না। মানে এই ধরনের পশ্চিমবঙ্গের কথা ভেবে অন্ততপক্ষে আমার ঠাকুরদা 1947 সালে পূর্ব পাকিস্তান ছেড়ে এখানে আসেন। গুলি চালনা তো এখন মনে হচ্ছে জলভাত হয়ে গেছে। মানে গুলি এবং অস্ত্র এত পরিমাণে খোলা বাজারে পাওয়া যাচ্ছে, এরপরে হয়তো পানের দোকানে হয়তো আপনারা গুলি মানে বন্দুক কিনতে পারবেন। উত্তরপ্রদেশ, বিহার নিয়ে আমরা এগুলো আলোচনা শুনতাম, এখনও তারা ঠিক হয়ে গেছে। তারা এখন ল অ্যান্ড অর্ডার যথেষ্ট ভালো এবং শক্তিশালী ল অ্যান্ড অর্ডার আছে। দুষ্কৃতীরা সাহস পায় না কিছু করার। যে অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, এনকাউন্টার, লক আপ ডেথ, যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোতে পাওয়া যায়, সেগুলো দেখে সুকান্তবাবুর অভ্যাস, সেই জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছেন।